এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, অর্থাৎ এই এফডিআর নামক এই টার্মটি শুনলে আমাদের মাথায় নর্মালি আসে যে বাংলাদেশের ট্রেডিশনাল যে রিটেল ব্যাংকিং সেখানে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিয়ে সেখানে একটা মেয়াদি আমানত ওপেন করা বা একটা টার্ম ডিপোজিট শুরু করা। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে ঠিক আছে, এফডিআর মানেই হচ্ছে যে নর্মালি এটা একটা ফিক্সড ডিপোজিট এবং নর্মালি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা, 50,000 টাকা বা 1 লাখ টাকা থেকে শুরু করে অনওয়ার্ড আমরা এক একজন এক এক রকমের টাকা কোনো একটা শিডিউল ব্যাংকে একটা রেখে এটা একটা ফিক্সড ডিপোজিট, একটা মেয়াদি আমানত হিসেবে বা টার্ম ডিপোজিট হিসেবে রাখি। 3 মাস থেকে শুরু করে 6 মাস, 1 বছর বা 2 বছর, 3 বছর এরকম অনেকেই করে থাকি, বা কিছু কিছু ব্যাংক 1 মাসেরও এফডিআর অফার করে থাকে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে নর্মালি আমরা জানি যে এফডিআর হচ্ছে টাকায় করতে হয়, 50,000 টাকা বা 1 লাখ টাকা থেকে শুরু করে অনওয়ার্ড। কিন্তু টাকার পাশাপাশি কিন্তু বাংলাদেশের শিডিউল ব্যাংকগুলোতে ফরেন কারেন্সিতেও কিন্তু এফডিআর করা যায়, যেটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। কারণ বিষয়টা ওভাবে আসলে প্রচার করা হয় না, বা ব্যাংকগুলো হয়তো ওই প্রোডাক্টগুলো ওভাবে অ্যাডভার্টাইজ করে না, বা অনেক ব্যাংকে গেলেও দেখবেন যে অনেক সময় ব্যাংকের যিনি দায়িত্বে আছেন, যেই ব্যাংকার বা স্টাফ ওই ব্রাঞ্চে, যে আমি যদি এখন ফরেন কারেন্সি বা ইউএস ডলার এফডিআর করতে চাই, অনেকেই হয়তো এই প্রোডাক্টটা সম্পর্কে, যারা ব্যাংকে চাকরি করছেন তারাও অনেকে অ্যাওয়ার না, কারণ প্রোডাক্টটা আছে বটে, আপনি ব্যাংকের ওয়েবসাইটে গেলেও প্রোডাক্টটা পাবেন, কিন্তু যেহেতু খুব বেশি কাস্টমার নাই এই জন্য ব্যাংকে যারা চাকরি করে অনেক ব্যাংকারও আসলে জানে না যে ফরেন কারেন্সিতেও যে এফডিআর করা যায়। তারা শুধু নর্মালি টাকায় এফডিআর হয় এটাই নর্মালি মানুষ করে, বা এটাই সচরাচর আমরা জানি। আচ্ছা, তো এখন এই যে ফরেন কারেন্সিতে এফডিআর করা যায়, আমি সেই বিষয়টা কিভাবে করা যেতে পারে আমি আজকের ভিডিওতে খুব সংক্ষেপে এই বিষয়টি ব্যাখ্যা করছি। তো টাকার পাশাপাশি ফরেন কারেন্সিতে যদি এফডিআর করতে চান, বাংলাদেশের শিডিউল ব্যাংকগুলোতে নর্মালি তিনটা ফরেন কারেন্সিতে এফডিআর করা হয়। একটা হচ্ছে ইউএস ডলার, আর একটা হচ্ছে ইউরো, আর একটা হচ্ছে ব্রিটিশ পাউন্ড বা জিবিপি। তো কাজে এই তিনটা কারেন্সিতে আপনি এফডিআর করতে পারবেন। এবং সেক্ষেত্রে প্রথমেই এফডিআর এর ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে যেটা হয়, একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এখানেও তাই করতে হবে যে প্রথমে একটা কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন ফরেন কারেন্সিতে। লেটসে আপনি ইউএস ডলারের একটা ফরেন কারেন্সির একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করলেন, করে সেখানে আপনি ক্যাশ ডলার ডিপোজিট করবেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ব্যাংকগুলোতে ক্যাশ ডলার বা ক্যাশ ফরেন কারেন্সি ডিপোজিট করতে গেলে কিন্তু আপনাকে আহ, আপনি যে পাসপোর্টের কপিটা দেখাতে হয়, এবং নর্মালি হচ্ছে ফরেন কারেন্সি বাংলাদেশে এভাবে জাস্ট আমি কিনে রাখলাম, কিনে বাসায় জমা করে রাখলাম, জিনিসটা ওইভাবে বৈধ না। ফরেন কারেন্সি জমা দেওয়া মানে হচ্ছে যে আপনি কিছুদিন আগে বা যে কোনো সময় আপনি বিদেশ থেকে দেশে এসেছেন, তো বিদেশে যাওয়ার সময় আপনি কিছু ফরেন কারেন্সি কিনে নিয়ে গিয়েছিলেন, এবং লেটসে আপনি 5,000 ডলারের মতো ফরেন কারেন্সি কিনে আপনি পকেটে করে নিয়ে গিয়েছিলেন, এবং সেটা আপনি ওখান থেকে হয়তো 2,000 ডলার খরচ হয়েছে, বাকি 3,000 ডলার আপনি খরচ হয়নি। ওই 3,000 ডলার বাসায় ছিল, এখন আপনি ওই 3,000 ডলার আপনি আপনার ব্যাংকে একটা ফরেন কারেন্সি বা ইউএস ডলারের একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে সেখানে রাখবেন। বিষয়টা এভাবে আসতে হবে। শুধু শুধু আমি একটা সার্ডেন একটা মানি এক্সচেঞ্জ সেন্টার থেকে ক্যাশ ডলার কিনে আমি একটা ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করলাম, বিষয়টা কিন্তু এতটা স্ট্রেট ফরওয়ার্ড না। কারণ আইন অনুযায়ী এভাবে আপনি চাইলেই একটা ফরেন এক্সচেঞ্জ বুথ থেকে ফরেন কারেন্সি কিনে ডিপোজিট করা, এভাবে এটা আসে না। এটা আসে যে আপনি ফরেন কারেন্সি কিনছেন বিদেশ যাওয়ার জন্য, বিদেশ ফেরত আসার পরে আপনার যে সারপ্লাস ফরেন কারেন্সি ক্যাশ আছে সেটা আপনি ডিপোজিট করবেন। তো সেই জন্য ওখানে ডিপোজিট করার সময় অবশ্যই আপনার পাসপোর্ট এবং আপনার ভিসা, যেই দেশে ভ্রমণ করেছেন সেই দেশের ভিসা, এবং ঢাকা এয়ারপোর্ট বা বাংলাদেশের যে এয়ারপোর্ট হয়ে আপনি গিয়েছেন সেই এয়ারপোর্টের অ্যারাইভাল ডিপার্চার সিল, ইমিগ্রেশনের বা ওই দেশের অ্যারাইভাল ডিপার্চার সিল, এই জিনিসগুলো দেখাতে হবে। তো ব্যাংক হচ্ছে ওই অ্যারাইভাল ডিপার্চার সিলের ফটোকপিগুলো নিয়ে রাখবে। আপনার পাসপোর্টের ফটোকপি, পাসপোর্টে অ্যারাইভাল ডিপার্চার সিলের ফটোকপি, যেই দেশে ভ্রমণ করেছেন সেই দেশের ভিসা, এই জিনিসগুলো নিয়ে রাখবে। সো আপনি হচ্ছে ওখানে ভ্রমণ করেছেন, ভ্রমণ করে দেশে আসার পর যে সারপ্লাস ডলারটা, লেটসে ফর এক্সাম্পল 3,000 ডলার সারপ্লাস আছে, সেটা আপনি এখন একটা শিডিউল ব্যাংকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ডিপোজিট করলেন। এরপরে আপনি যেটা করবেন যে এখানে, যেটা আমাদের যারা নিবাসী বাংলাদেশী আছেন তাদের জন্য আরএফসিডি একটা স্কিম আছে, যে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, আরএফসিডি। আর যারা প্রবাসী বাংলাদেশী আছেন তাদের জন্য আছে এনএফসিডি, নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, এনএফসিডি। তো এই আরএফসিডি বা এনএফসিডি অ্যাকাউন্ট, ডিপেন্ডিং অন আপনি নিবাসী আর প্রবাসী সেটার ভিত্তিতে
আপনি ওপেন করে সেখানে হচ্ছে আপনি এটা ফিক্সড ডিপোজিট হিসেবে রাখতে পারবেন। নর্মালি ব্যাংকগুলো $500 বা $1000 বা তার গুণিতক এইভাবে ডিপোজিট গুলো করে। তো লেটসে আপনি যদি $1000 একটা ফিক্সড ডিপোজিট করেন, তো আপনার $3000 ওই কারেন্ট অ্যাকাউন্টে আছে। আপনি যখন আরএফসিডির একটা অ্যাকাউন্ট ওপেন করবেন ফিক্সড ডিপোজিটের, সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, লেটসে $1000 করলেন, তখন ওই যে আপনার $3000 আছে ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্টে, সেখান থেকে $1000 ব্যাংক ডেবিট করে আপনার অনুকূলে আরএফসিডি তে একটা ফিক্সড ডিপোজিট শুরু করে দিবে। সেটা আপনি 3 মাসও করতে পারেন, 6 মাসও করতে পারেন, 1 বছরও করতে পারেন, সেটা আপ টু ইউ। লেটসে আপনি 3 মাস করলেন এবং অটো রিনিউ। অনেক সময় আমাদের জরুরি কাজে টাকা লাগতে পারে, আমরা জানি না। তো বা জরুরি বিদেশ যাওয়া লাগতে পারে কোনো একটা আনফোরসিন কাজে বা জরুরি কাজে ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আপনি 3 মাস করে করে রাখতে পারেন। তবে অটো রিনিউ করে রাখলেন যে 3 মাস, এবং 3 মাস পর অটো রিনিউ হবে ওই সময়ের যেই ইন্টারেস্ট রেট সেখানে। তো নর্মালি এখন আরএফসিডিতে লেটসে অ্যারাউন্ড 5% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। তো সেটা যদি দেওয়া হয় তার মানে হচ্ছে 5% পার ইয়ার ইন্টারেস্ট রেট, ওই হিসেবে 3 মাস পর আপনার হচ্ছে 5% পার ইয়ার হিসেবে 12 মাসের জন্য যদি 5% হয়, তাহলে 3 মাসের জন্য কত, ওই হিসেব করে আপনাকে ওই 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 5%-এর 1/4 আপনি ক্রেডিটেড হয়ে যাচ্ছে। এবং এইটারও আবার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি বলতে পারেন যে যেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা আসবে 3 মাস পর সেটা আপনি কারেন্ট অ্যাকাউন্টে পে আউট করতে, অথবা আপনি বলতে পারেন যে ইন্টারেস্টটাও প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে অ্যাড হয়ে ওইটার উপরও কম্পাউন্ড ইন্টারেস্ট হাতে বাড়তে থাকবে। আপনি দুইভাবে ইনস্ট্রাকশন দিতে পারেন, আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন ব্যাংক সেভাবেই করবে। 3 মাস করে রাখলেন, অটো রিনিউ বললেন, এবং অটো রিনিউ উইথ ইন্টারেস্ট বললেন, তাহলে কম্পাউন্ড গ্রোথ থাকবে। আর অটো রিনিউ উইদাউট ইন্টারেস্ট বললে ইন্টারেস্ট অ্যামাউন্টটা আপনার কারেন্ট অ্যাকাউন্টে চলে আসবে। তো এইভাবে করে আপনি যদি 3 মাস পর করেন, তাহলে 3 মাস পর পর এইভাবে রিনিউ হতে থাকবে ওই সময়ের রেটে। আবার আপনার জরুরি প্রয়োজন হলে আপনি উইথড্র করে নিতে পারছেন 3 মাস করে করে যদি করেন। আর 1 বছর রাখলে আসলে যেটা হয় যে 1 বছর ধরে রাখতে হবে। 1 বছরের আগে প্রিম্যাচুর উইথড্রয়াল হলে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো ওভাবে কোনো ইন্টারেস্ট রেট দেয় না। লেটস আপনি 1 বছর রাখলেন, 5 মাস পর উইথড্র করলেন, তা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কেসেই ব্যাংকগুলোর আপনাকে কোনো ইন্টারেস্ট দিবে না। সেক্ষেত্রে আসলে ওই 5 মাসটা আপনার লস হলো। বাট 3 মাস রাখলে ওই 3 মাসের বেনিফিটটা আপনি পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে ছোট ছোট করে 3 মাস করে করে অটো রিনিউ উইথ ইন্টারেস্ট, সেটাই বেটার অ্যাপ্রোচ। বা আপনি চাইলে উইদাউট ইন্টারেস্টও করতে পারেন, যদি আপনি 3 মাস পর পর ওই ইন্টারেস্টটা ইউজ করতে চান। তো এইভাবে আপনি টাকার পাশাপাশি ডলারেও ফিক্সড ডিপোজিট গুলো করতে পারেন। তবে অবশ্যই ডলারের এফডিআর এর রেট, যেটা বাংলাদেশে আমি বললাম 5% বা 4%, এটা অবশ্যই আমাদের টাকার যে এফডিআর রেট সেটার চেয়ে কম, সেটা সঠিক। টাকা এফডিআর এর রেট কিছু কিছু ব্যাংক 11% বা 12%ও দিচ্ছে, কিন্তু ডলারে আপনি ফোর 4% বা 5%-এর বেশি নর্মালি ব্যাংকগুলো দেয় না। তবে ডলারের ক্ষেত্রে আবার একটা সুবিধা আছে, এটার একটা ক্যাপিটাল গেইন হতে থাকে সময়ের সাথে সাথে, কিন্তু টাকার বিপরীতে ডলারের মান বাড়তে থাকে। লেটসে আপনি 2 বছর আগে 117 টাকা দিয়ে ডলার কিনলেন, সেই ডলার আপনি তখন ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, বাট 2 বছর পরে এখন হয়ে গেল সেটা 122 টাকা, বা আরো 1 বছর পর সেটা হয়তো 124 টাকা হবে। তো সময়ের সাথে সাথে কিন্তু টাকার বিপরীতে ডলারের মান বাড়তে থাকে। তো ওইভাবে আসলে জিনিসটা অনেকটাই কম্পেনসেট হয়ে যায়, যেহেতু এটার ক্যাপিটাল গেইন হচ্ছে। কিন্তু টাকা তো টাকাই থাকছে 1:1, এখানে ক্যাপিটাল গেইনের কিছু নাই। ওখানে আপনি আবার হাইয়ার ইন্টারেস্ট রেট পাচ্ছেন। বাট ডলারের ফিক্সড ডিপোজিটে আপনি ইন্টারেস্ট রেট কম পাচ্ছেন, বাট আপনার ক্যাপিটাল গেইনের একটা স্প্রেডের মাধ্যমে আপনি হয়তো ওই টাকার বিপরীতে যেটা ডলারের মান বাড়ার কারণে যে এফডিআর এ কিছুটা কম রেট পেলে ওইভাবে কিছুটা হলেও কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনার জরুরি যখন বিদেশ ভ্রমণের প্রয়োজন হবে, তখন এটা একটা ব্যাকআপ হিসেবে কাজ করে। প্লাস আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর বা অ্যাসেট পোর্টফোলিওর একটা ডাইভার্সিফিকেশন থাকলো, কিছু টাকায় ফিক্সড ডিপোজিট থাকলো, কিছু ডলারে বা ফরেন কারেন্সিতে ফিক্সড ডিপোজিট থাকলো। কাজে ডাইভার্সিফিকেশনেরও কিন্তু এটা একটা ভালো অংশ, এই ইউএস ডলারে বা কোনো একটা ফরেন কারেন্সিতে এফডিআর করে রাখা। যেটা আমি বললাম যে হয় আরএফসিডি যদি আপনি নিবাসী বাংলাদেশি হন, অথবা এনএফসিডি যদি আপনি প্রবাসী বাংলাদেশি হন, সেই অ্যাকাউন্ট ওপেনিং এর মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে যে টাকার পরিবর্তে কিভাবে আমরা মার্কিন ডলার বা অন্য যে কোনো বৈদেশিক মুদ্রায় এফডিআর ওপেন করতে পারি এবং সেখান থেকে আমরা ইন্টারেস্ট পেমেন্টটা পেতে পারি। ধন্যবাদ সবাইকে।